এত কিছু তো করার দরকার নেই, আমি তো বাইরে একটা কিছু খেয়ে নিতে পারি। বাইরের খাবার ভালো না, আলসার হবে। আর তাছাড়া ঘরে আমার কাজই বাকি, বলো। তুমি একটা কাজ করতে পারো, আবার মাস্টার্সে ভর্তি হয়ে যাও। তুমি তো ছাত্রী ভালো, এতে তোমার সময়ও কাটবে আর একটা ক্যারিয়ারও হয়ে যাবে। তুমি কষ্ট করে রোজগার করবে আর আমি পড়বো। অসুবিধা কি, আমি প্রাইভেটে পরীক্ষা দিয়ে নেব। আচ্ছা শোনো, এই মাসে আমাদের কি কেনার কথা মনে আছে? আছে, একটা বড় টিভি কেনার কথা। একদিন সময় পেলে দুজনে একসাথে যাব। ঠিক আছে, উঠি, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে যেও। এই লাঞ্চ বক্স বারবার ভুলে যাও। কেমন আছো তন্নি? তুমি এখানে? কেন আসতে পারি না? না, পারো না। এতটা রেগে আছো আমার উপর, বুঝতে বলবে না? সজল, তুমি এখান থেকে যাও, বিরক্ত করো না। বিরক্ত? তুমি একটা সময় তুমি আমাকে বলতে তুমি আমাকে ছাড়া বাঁচবে না। বলতাম বলতাম এবং কথাটা আমি বিশ্বাস করতাম। আমি তোমাকে ভালোবাসি তন্নি। এই কথাটাও বিশ্বাস করতাম। তন্নি, ওই মুহূর্তে আমার কিছু করার ছিল না, আমার সামর্থ্য ছিল না, সহায় ছিল না। দেখো, এখন এসব আলোচনা করা অর্থহীন। আমি বিবাহিত, আমার অন্য একটা জীবন আছে। সবই জানি, কিন্তু তারপরও তো তোমাকে না দেখে থাকতে পারলাম না। তোমাকে দেখতে ইচ্ছে হলো, ভীষণ দেখতে ইচ্ছে হলো। তোমাকে ভুলতে পারি না কেন তন্নি? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। প্লিজ তন্নি, প্লিজ কেঁদো না। আমি তোমার কান্না সহ্য করতে পারি না তন্নি। সরি, একটু দেরি করে ফেললাম, একটু ওভারটাইম করতে হলো তো। হাত মুখ ধুয়ে এসো, খাবার দিচ্ছি। তন্নি, কি হয়েছে তোমার? কই, কি হবে? কিছু হয়নি তো। ফ্রেশ হয়ে নাও, আসো ভিতরে আসো।
একদিন অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে পারছি না, টিভিটাও কেনা হচ্ছে না। কি কিছু বলছো না কেন? শুনছো? অসুবিধা নেই। কি অসুবিধা নেই? মানে টিভি কিনতে হবে না। কেন? তুমি তো টিভি কিনতে চাচ্ছিলে। চেয়েছিলাম, কিন্তু এখন আর চাই না। কেন? মানুষ বদলায়, তার চাওয়াগুলোও বদলায়। তন্নি, কি হয়েছে তোমার? কই কিছু না তো। মনমরা হয়ে আছো কেন? না, এমনি ভালো লাগছে না। তন্নি, মন খারাপ করে থেকো না। দেখি অফিস থেকে তাড়াতাড়ি ফেরা যায় নাকি। ঠিক আছে, সাবধানে যেও। আসি তাহলে। বাই। আমি তোমাকে ভালোবাসি সজল। আমিও তোমাকে ভালোবাসি। কি চাও তুমি? কিছু না। তাহলে এখানে কি? একটা কথা বলতাম। আমি খুবই অপরাধ বোধে ভুগছি। বলে দায়মুক্ত হয়ে এখান থেকে দূর হও। এভাবে কথা বলছো কেন তন্নি? কথাগুলি না বললে আমি ঠিক শান্তি পাচ্ছি না। বলো। এখানে না, অন্য কোথাও যাই। কেন? দীপুর বাড়ি।
তুমি এখানে দীপুর বউ, কিন্তু আমি তো তন্নির সাথে কথা বলতে চাই। আমাকে ক্ষমা করো তন্নি, ওই সময় আমার কিছুই করার ছিল না, সামর্থ্য নেই, সহায় নেই, পকেটে 500 টাকা ছিল না। ওই অবস্থায় তোমাকে কিভাবে বিয়ে করি বলো? তাই পালিয়ে বেঁচেছিলাম। তাহলে ফিরে এসেছো কেন? কারণ ওই সময়টা আমি পার করে এসেছি, যা চেয়েছি সব পেয়েছি। অর্থ, সম্পদ, ক্ষমতা সবই এখন আমার হাতে। তুমি তুমি আমি আমার জীবনটা বদলে ফেলতে পেরেছি। কনগ্রাচুলেশনস। আমি জানতাম তুমি ব্যর্থ হবে না। তোর মধ্যে অন্যরকম একটা শক্তি আছে, আর সেজন্যই হয়তো আমি চেয়েছিলাম তোমার উপর ভরসা করতে। প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। ওই সময় বিয়ে করলে আমি তোমাকে কষ্ট ছাড়া কিছুই দিতে পারতাম না। তোমার আমাকে স্কেপিস্ট মনে হতে পারে, প্রতারক মনে হতে পারে, কিন্তু একটা বার তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, আই ডিড দ্য রাইট থিং। মানলাম তোমার যুক্তি। তুমি নির্দোষ, দায় মুক্তি হলো তোমার। আর কিছু? আমাকে প্রায়শ্চিত্ত করবার সুযোগ দাও তন্নি, প্লিজ।